কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার সাথে আমাকে অ্যারেস্ট করা হলো, আমিও প্রশাসনের কাছে জানতে চাই। আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে। বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতি, সততার কিসের মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইবিকে শুক্রবার ভোর 5:45টার দিকে তার নিজ বাসভবন চুকনাকুড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার শতাধিক কর্মী সমর্থক রাস্তায় নেমে প্রতিবাদে ফেটে পড়েন। এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে থমথমে উত্তেজনা। সবচেয়ে জোরালো প্রতিবাদ এসেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছ থেকে। কিন্তু কথা হচ্ছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কেন আইবির পক্ষে কথা বলল, সেটা জানলে আপনার চোখ রীতিমতো কপালে উঠতে বাধ্য হবে। দুঃসময়ে যারা সরকারের হাত ধরে তাদেরকে অসম্মান করার অধিকার নারায়ণগঞ্জের যত বড় নেতাই হন আপনাদের থাকা উচিত না। পুলিশ জানায় আইবির বিরুদ্ধে হত্যা সহ 6টি মামলা রয়েছে। তবে গ্রেফতারের পদ্ধতি এবং সময়কে ঘিরে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও সমালোচনা। দেশের গণতান্ত্রিক চেতনার বিশ্বাসী অনেকেই এই ঘটনার ক্ষোভ প্রকাশ করছেন। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ। এদের মধ্যে সবচেয়ে জোরালো প্রতিবাদ এসেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছ থেকে। আজ দুপুরে এক কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় গণতন্ত্র ও আইনের সঠিক প্রয়োগ আমি বরাবরই আস্থা রেখেছি, কিন্তু যেভাবে রাতের আধারে একজন জনপ্রিয় সাবেক মেয়রকে গ্রেফতার করা হয়েছে তা সম্পূর্ণ অন্যায় ও অসাংবিধানিক। তিনি আরো বলেন, আমি কখনোই অন্যায়ভাবে কাউকে গ্রেফতারের পক্ষে ছিলাম না, নেই এবং ভবিষ্যতেও থাকবো না। আইবি একজন সাহসী, ত্যাগী ও জনপ্রিয় রাজনৈতিক নেত্রী। তাকে যদি দ্রুত মুক্তি না দেওয়া হয় তাহলে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার চেয়ার নাড়িয়ে দিব আমি।